ভয়ানক আগুন ধরছে, এখানে আগুন দেখাও যাচ্ছে। লাইনকের একটা ব্যাপার, খুবই ভয়াবহ। হ্যালো বন্ধুরা, আমি এখন হোটেল রুমে আছি। এই যে এখন ব্যাগ প্যাক করা হচ্ছে, সবাই আর কি রেডি হচ্ছি। এখন আমরা এখানে খাওয়া খেয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিই। আমরা রেডি এখন আমরা নিচে নাস্তা করে তারপরে ঠিক আছে তো রওনা দিব। তো খাওয়া যাবে। সকাল এবং খাবার এসে গেছে, এবার আমরা খাওয়া শুরু করবো। এই গরু খা। ব্যাগ নিয়ে রওনা নিয়ে আমাকে ভিডিওটা করতে দে বাবা। আমরা ব্যাগ নিয়ে রওনা দিয়েছি, চাবিটা দিয়ে দিব। এই তুমি রেডি? যাওয়ার পথে ছোট্ট একটা বাজার আছে, সবজি বিক্রি করা হচ্ছে। এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। এই যে মেজবা, মুক্ত না সরি সাতটা, যে রাতু আমাদের লাগে। আমাদের চাঁদের গাড়িতে উঠে পড়ছি। এই যে পাশের গাড়ি আমাদের। এই মেজবা, হাই কি খবর? এক্সাইটেড, বাট আমাদের তো ছাদ খোলা নাই ভাই। ছাদ খোলা নাই, খুব ভালো হয়েছে না। ছাদ খাওয়ার এসে গেছে। বাস রেডি। ব্লক বন্ধ কর, তোর বলতেছি ব্লক বন্ধ কর। গরু আরে রাস্তা এত সহজ। আরে কি বল, পানির মতন সহজ। আমরা রেডি। আমাদের গাড়ি এখনো ড্রাইভার আসেনি। ড্রাইভার হচ্ছে আমি, এদের আমি বলি নাই। আমরা পাহাড়ে উঠতেছিলাম, খালি দেখি বাবা কাছে বলো একদম 1 লাখ, একদম 1 লাখ। 800 টাকা বললি বল। এটা 20 টাকা আছে, 50 70 ভাই 70 এ দিবেন। কয় মন আরে কয় মন কি ব্ল্যাকমেইল আমরা সেলে দিচ্ছি। দাঁত কয়টা? এবার দুধ দেখাচ্ছে এটা পুরো টাকা। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আমি এর সুপারভাইজার হচ্ছে রাধু ভাই। ভালো পৌঁছাই তাই ব্রো। সবাই আছে ভাই পিছনে। সবাই আছে। আর ভাই মজার বিষয় হচ্ছে কি, এটা প্যাটশেপ না। জিনিসটা হচ্ছে কি, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ না করুক, এই আমাদের বাঁচা দেবে। এই যে কয়জনে বাঁচাবে? সবাই বাঁচা দেবে। আরে শক অ্যাবজর্ব করে এই তোমরা কথা বলছো কেন? আরে হইছে কি, আসার সময় এক আপু আমারে জিজ্ঞেস করে, এই তোমরা কোথা থেকে আসছো? এরপরে কি জানি একটা ওকে ভাষায় কথা কইছে ভাই, কিছু বুঝি না। পাহাড়, সুন্দর রাস্তা। তোরা যে এই কথা করছে, এই দেখেন ও ভাই, বাট এইটা একটা সুন্দর। আপনারা যদি সামনাসামনি না এসে দেখে বুঝবেন না। তাই বলি বাংলাদেশটাকে ঘুরুন। এই যে এই শালা ইউরোপে যাবো, বাংলাদেশ চড় খাবি। মাথার ভেতরে গাজা ঘুরে, গাজার ভেতরে মাথার ভেতরে গাজা। বুড়া বুড়ি উবাগো দাগাও শিগিরি, বুড়া বুড়ি উবাগো দাগাও শিগিরি, কিরাবো লাগিব লাগি। এই মরণ গুলা ভুইলে দুয়া লাগাবো আজি। নাচিক নাচে পাহাড় চূড়ায় বে, আকাশ তো ছুতে দেখিনি, স্রোতস্বিনী রাওয়ায় পাড়ি দাও সমুদ্র। তবে তাই যদি হয়, করি না গো ভয়, জানি আধার রাত ঝরিয়ে হবে সূর্য।
জুম চাষ বলতে দেখেন দিন হয়ে গেল। খুবই সুন্দর। ডাল বাইলে চাষ এটা আপনারা বুঝতে পারবেন না, আমাদের মনে হচ্ছে আমাদের ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে সুন্দর দেখেন, ফিলিং আছে। এই যে পাহাড়। আমরা এখন এখানে নেমেছি। এখন এখানে হচ্ছে আমরা দাঁড়িয়েছি কারণ এখানে এখন একটু পর আর্মির স্কোয়াড আসবে এবং আমাদের লাইন ধরে যেতে হবে। এখানে কিছুক্ষণ আমরা 10:15 পর্যন্ত, এখন 10টা বাজে, 10:15 পর্যন্ত আমরা রেস্ট নিব, তারপর আর কি আর্মি স্কোয়াড আসলে দেন আমরা রওনা দিব। তবে জায়গাটা কিন্তু সুন্দর। রাতুল ভাই, তোর ক্যাপ কোথায়? রাতুল ক্যাপ কই তোমার? এই রাতুল ক্যাপ তো এদিকে আসো, এদিকে আসো। ব্যাম্বু চা খাবো আমরা। ব্যাম্বু চা ধরলাম, ব্যাম্বু চা বিক্রি করতে এদিকে ব্যাম্বু চা বিক্রি করা হয় 30 টাকা। জীবনে সবকিছুই বাস, একটু বাস থেকে চাই না হয় খালাম। বাহ, এটা সুন্দর ভাই, সুন্দর। যে আমাদের ব্যাম্বু চা সুন্দর, ইউনিক। আমরা এখন একটু টেস্ট করে দেখবো। ভাই মজা হ্যাঁ দেখছি, হ্যাঁ ভালো মজা না ভাই? এটা মশলা চাল টাইপের একটা বিষয় আছে। আদা দেওয়া আছে, ভালোই সবকিছু। হ্যাঁ, মশলা টি জিনিসটা খুবই ইউনিক, আর যেটা আমার পছন্দ হয়েছে। এই যে আমি পাহাড়ের উপরে উঠে গেছি এবং সাথে চা আছে। এখানে এই পাহাড়ে উঠেছি এবং জায়গাটার ভিউ অসম্ভব সুন্দর। মানে আমরা এখনো সাজেকে যেতে পারিনি, সাজেকে পৌঁছাতে পারিনি, তার আগে এত সুন্দর ভিউ যদি আমরা দেখতে পাই কতটা ভালো লাগবে। আশা করি সাজেক আরো সুন্দর হবে। টু বি অনেস্ট গাইস, আপনাদের যদি কখনো ডিপ্রেস লাগে জীবনে, একবার হলেও পাহাড়ে আসা উচিত। পাহাড়ে আসলে আপনার ডিপ্রেশন কাটতে বাধ্য। একই কথা যে আপনারা জীবনে যাই করুন, আগে দেশ ঘুরুন, কারণ এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্যামেরায় সবটুকু আনা সম্ভব না। আপনাদের আসল অনুভূতি পেতে হলে আপনাদেরকে অবশ্যই এটাকে মানে স্বয়ং আপনাকে এটাকে অনুভব করতে হবে এবং কিছু টাকা খরচ করে, মানে টাকা তো অনেক জায়গায় খরচ হয়ে যায়, কিছু টাকা খরচ করে একটু আগ্রহ নিয়ে আপনারা অবশ্যই দেশটাকে ঘুরবেন। আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি, নিচে আমাদের গাড়ি আছে, অপেক্ষা করছে। পেঁপে কত করে? গাড়ি বলতে একটা দাও তো আমাকে। হ্যাঁ দেখলাম, ভালোই মিষ্টি। আইসক্রিম নিয়ে নিলাম, এখন গাড়িতে উঠে পড়বো আবারও। আমাদের বাস আবার সরি আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে এবং ভিডিও কর ভাই, এটা আমি শেষ। জাতীয় সঙ্গীত দেওয়া শুরু কর। ভাই ভাই সেই ভাই हवा बदल गया, रास्ता बदल गया। আমি শেষ ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবার বুঝলাম সাদেক বাসি কি আসছে? আপু আপু আমাকে একটা দে আপু। থ্যাংক ইউ আপু। ও বাসে নিয়ে যাবো? আমার দিবি না? না, আমাদের আর কিছুক্ষণ লাগবে। আমরা এখন পাহাড়ে আছি এবং আমাদের জার্নিটা সত্যি খুবই অসাধারণ হচ্ছে। খুবই রিস্ক নিয়ে রিস্ক নিয়ে ও আমরা যে কতবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, তার কোনো মানে ঠিক নাই। আসলে আমরা হেনাকে খুঁজতে আসছি। যাই হোক, আপনারা এটাকে পেলে আমাদের জানিয়ে দিন। অসম্ভব সুন্দর জার্নি, আমরা আর কখনো ভুলবো না। আমাদের প্রথম অনুভূতি এটা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাবা না দিলে আমি এই জার্নি করতে পারতাম না। একদম ভাই এদিক টাকা ভাই। এই যে এখন আমরা মেলা উপরে যাব, মানে উপরে অনেক বড় দেখেন। আমাদের সামনে যারা এবার সাবধান।
প্রচুর লেভেল উঁচু রাস্তা, মানে এই সামনের গাড়িতে কিন্তু লোকজন বসা ছিল উপরে, তাদেরকে নামায় আবার নিচে বসানো হয়েছে। কারণ হচ্ছে এটা অনেক খুবই উঁচুতে, এবার আমরা উঁচুর দিকে যাচ্ছি। মানে আমার কাছে ভাই, আমার কাছে আসলে মানে বলার মতো বাক্য শব্দ কিছুই আসে, আমরা সব বাকরুদ্ধ হয়ে গেছি ভাই। আমি ওই যে ওইখানে ওইটা হলো টপ, ভাই রাস্তাটা দেখে একটু ভিডিও করতেছি তো ভাই, আমাদের মাথা নষ্ট হয়ে গেছে ভাই, আর কিছু বলার নেই ভাই। আমি আমাদের এখনো ভালোই পথ ভাই, জাস্ট এটা দেখে, এটা দেখালে মাথা নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা কতটুকু উঁচু এটা আমরা বুঝতে পারছি না, বাট অনেকটা খারাপ। আসলে এগুলো বলে বোঝানো যায় না, এগুলো উপভোগ করার জিনিস, বলতে গেলে উপভোগ করা যাবে না। শুধু একটু টাকা খরচ আর একটু আগ্রহ, বাস। বাকিটুকু আপনারা নিজেরা অনুভব করবেন। আর আপনাদের গাইড হিসেবে সেক্ষেত্রে আপনারা ফ্রিতে ট্যুর করতে পারবেন। ওয়ার্ল্ড ওয়ার ভাই, এটা দেখা ভাই, আমরা এটা দেখা ভাই। আমি কাইন্ডে দিই ভাই, কোনটা দেখাবো না ভাই, কোনটা দেখলে না কি হচ্ছে ফেলে দেখলাম। আমাদের কিসের সাথে আমাদের রাস্তাটাই অনেক ভাই, কোন দিক ছেড়ে কোন দিকে দেখবো ভাই। আমার মনে হচ্ছে আমার চোখ একটা এখানে একটা এখানে একটা এখানে হলে তিনটা চোখ পেলাম ভাই, চোখ আর ছড়া হলে ভালো হচ্ছে। আমি ক্যামেরা আনতে পারতেছি না ভাই, আমি শেষ ভাই, ক্যামেরা কিচ্ছু উঠতেছে না ভাই, জাস্ট কেউ বুঝতে পারতেছে না কি হয়ে যাচ্ছে এখানে ভাই। দেখেন আমার আর কিছু বলার নেই। মানে আমরা এখানে একটা রিসোর্টে ঢুকছি এবং রিসোর্টের এখানে এসে আমি ভিউটা দেখতে পাই, এটা অসম্ভব সুন্দর। ক্যামেরা ধরে না ঠিক, যে ক্যামেরা আসতেছে না, কিছুই আসতেছে না, তবে যতটুকু দেখানো যায় অসম্ভব সুন্দর। দুঃখের বিষয় এখানে কোথায় যেন আগুন লাগছে, অনেক ধোঁয়া বেরোচ্ছে, অনেক উঁচুতে দাঁড়ায় আছে, খুবই পানি টানি দিচ্ছে, এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবকিছু আমরা এখন এখানে বসে আছি, যাব অপেক্ষা করছি, বাট যেখানে বসে আছি সেখানেই ও ভয়ানক আগুন ধরছে, এখানে আগুন দেখাও যাচ্ছে, এতটা আগুন, হায় আল্লাহ, খুবই মানে আতঙ্কের একটা ব্যাপার। আগুন আস্তে আস্তে বাড়তেছে, আমাদের দিকে আসবে কিনা বোঝা যাচ্ছে না আসলে, খুবই মানে আগুন দেখা যাচ্ছে, এটা খুবই ভয়াবহ একটা মুহূর্ত। আমরা এসে আর কি আতঙ্কের ভিতর আছি, আল্লাহ পাক জানে কি হয়। থেমে আবার অপোজিট সাইডেও ধরছে, এইখানে আগুন প্রথমে লাগছিল, এই যে হালকা হালকা যেখানে দেখা যাচ্ছে, এখন আবার অপোজিট সাইডে লাগছে। আচ্ছা, ওইখানে এই অবস্থা কেমন এখন? খুব খারাপ। আরেকটাই লাগছে? হ্যাঁ, এই অপোজিট সাইডে লাগছে। শিট, দেখ ভাই, এই জায়গায় আরেকটা লাগছে, খুবই খারাপ। এখানের অনুভূতিটা এত সুন্দর, আমি এখানে শুয়ে এরকম দোল খাচ্ছি আর এখানে ভিউটা দেখতেছি। আমি শিওর এখানে ক্যামেরা কিছুই দেখা যাবে না, কারণ এটা আমরা অনেক উপরে এবং ভিউটা দেখে। আর আমি এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি রুমে যাবো, ফ্রেশ হবো, কারণ এতক্ষণ আগুন লাগার কারণ আমাদের রুমে ফ্রেশ হওয়া কিছুই হয়নি, আমরা বাইরে ছিলাম, ব্যাগ লাগেজ বাইরে ছিল, যার কারণে এখন আমরা রুমে ঢুকে ফ্রেশ হবো, তারপর বিকালে যদি ঘুরতে বেরোই সেরকম একটা দেখা যাবে। তার আগে খাওয়াটা জরুরি, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, আর এখানে খাওয়া দাওয়া অফ, কেউ কিছু বেচা কেনা করছে না, যার কারণে একটু প্রবলেমে আছি। আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে কিছু কথা মধ্যে। আমি এখন উঠবো, খাবার চলে আসছে, আলু ভর্তা, ভাত, ডালও আছে, চিকেনও দিয়ে গেল। এবার আমরা খাওয়া শুরু করবো। মুরগিটা অনেক মজা, এখানে ভর্তা আছে।
রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমাদের হোটেল ওই দিকে, আমরা হাঁটতে হাঁটতে এদিকে আসলাম এবং যা দেখলাম এটা তো শুধু ট্রেইলার, আরো অনেক কিছু বাকি আছে, কিছু দেখা যাচ্ছে না জানি, অনেক রোদ রোদ ওই পাশে দেখতে পাবেন না। আবার তোমারে মারিস তুই আমরা সাজেকে বের হয়েছি, এখন একটু ঘোরাঘুরি করবো, সামনের দিকে যাচ্ছি। এখানে একটা 0 কিলোমিটার লেখা একটা আছে, ওইটাই আমরা একটু খুঁজতেছি, পেয়ে গেলে ভালো, নাহলে সামনের দিক দেখতে থাকি, সুন্দর সুন্দর জায়গা আছে। রাত অ্যাড হলো, এই যে অনেকক্ষণ পর আসছে, লেট হয়ে গেছে, আমরা এখন সামনের দিকে আগাই যাচ্ছি। এই যে হেলিপ্যাড, এখানে ছবি টবি তুলছে সবাই, এবং জায়গাটা সত্যি অসম্ভব সুন্দর, এবং আমরা ভাগ্যিস একটু আগে আগে বেরিয়েছি, বাকিরা হোটেলে এখনো, তবে আমরা বেরিয়েছি। এবং এই যে আমাদের সাজেক, আমাদের সেই গন্তব্য, এটা অসম্ভব সুন্দর, অনেক সুন্দর। এটা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দর। শেষ পর্যন্ত আমাদের দিনটা ভালোই কাটলো, যেহেতু আমাদের একটু মানে আতঙ্ক ছিল, একটু আতঙ্ক ছিল কিছুটা, তাও ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটু সামনের দিকে যাচ্ছি এবং জায়গাগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ। কি করছিল তোরা? আমার এনে কি বলতেছিল তোরা? আমাদের জন্য আসছিল, ঘুরতে ঘুরতে আমাদের কাছে আসছে, তারপর ফাঁকা, কি সুন্দর। উপরে বেয়ে বেয়ে উঠছি, তবে সানসেটও দেখতে হবে, আমাদের সানসেট দেখতে হবে, সানসেট দেখার জন্য আমাদের আবার ব্যাক করতে হবে। এখানে সানসেট দেখার কোনো ওয়ে আমি দেখছি না, তাও উপরে আমরা উপরে উঠে যাচ্ছি, এখানে উঠে সূর্যাস্ত দেখবো। আসো রাস্তায় উঠলে সেই ভাই, আমরা এখন আছি সাজেক এটা আমরা অনেকেই দেখেছি অনেক ভিডিওতে, ছবিতে, এবং সেই জায়গায় আমরা এখন আছি। এবং তার মানে কি, আমাদের আজকের এই সফরটা এবং সত্যি আমাদের আজকের যে আমরা যে আমাদের এক্সপিরিয়েন্স, যে অনুভূতি, আমাদের সবারই অনেক অধিকাংশের আমাদের আজকে প্রথম সাজেকে আছে, এবং এই এক্সপিরিয়েন্স, যে অনুভূতিটা আমরা মানে অর্জন করেছি, সেটা আর কি ভাষায় প্রকাশহীন। আমার বন্ধুরা আছে সাথে, এটা তো একটা সৌভাগ্য যে আমি বন্ধুদের সাথে যে এরকম সুন্দর একটা জায়গায় একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পেরেছি। এবং আমার সাথে আছে আমার বন্ধু রাত। তো রাত, তোর অনুভূতি কি বল? এই অনুভূতিটা আসলে বলা যাবে না, কারণ রাস্তাটাই এখানে মেইন অনুভূতি। এই রাস্তার মধ্যে অত বড় বড় বিল্ডিং নেই, সুন্দর কিছু নেই, বাট প্রকৃতিটাই এই জিনিসটাকে আসলে সাজায় ফেলছে। আসার পথে যে রাস্তাটা আমরা দেখলাম, ওটা অন্যরকম। আর আমরা যখন শহরে মানুষজন যান্ত্রিকতার বাইরে এসে এগুলো দেখি, ফোনের নেটওয়ার্ক নেই, হ্যাঁ, শুধুমাত্র রাস্তার দিকে দেখা যাচ্ছে, তখন এটা অন্যরকম। ফোনের নেটওয়ার্ক নেই, আর এখানে ফোনে একজন কথা বলছে। হ্যাঁ, কেমনে ওই রাস্তা আসার সময় তো আমাদের ফোনে নেট পাচ্ছিস, নেটওয়ার্ক পাচ্ছিস কেমনে? কত? আর তিনটা এই দিয়ে। আচ্ছা ভাইয়া, এটা কি ভাইয়া? পাহাড়ি আলু 5 টাকা। আচ্ছা, আপনারা যেটা অর্ডার করছেন, আচ্ছা আচ্ছা, এখানে প্রায় হচ্ছে। আমরা এখন এটা খাবো। কি এটা? এটা কি? পাহাড়ি কি বললেন জানি? এটা ব্যাম্বু পাকোড়া। ব্যাম্বু পাগোনা। ভালো, জোস, কি মজা। ও মাই গড, কত এটা? এটা কত করে? 10 টাকা করে, খুবই রিজনেবল। রাত আমরা মোমো নিয়েছি, ভালো লাগে না? মোমোটা খাবো এখানে বসে, সবাই একটা একটা করে মোমো নিয়ে যায়। এটা হলো তুমি একটা, এটা অরিজিনাল ভালো। পাশে যে পাহাড়ি আলু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। আচ্ছা ঠিক আছে। মজা, সত্যি মজা। বাসে চা নিছি এই আন্টির কাছ থেকে, আর এখান থেকে আমরা এই খাচ্ছি। পাকোড়া নিলাম আর 2টা, এগুলো মজা ছিল, আপনারাও ট্রাই করবেন এই চাটা।
বাঁশের চা খাচ্ছি। মজার ভাই, কেমন? না অবশ্যই awesome bro, one of the best tea, one of the best. এখানে অনেক এরকম স্টল আছে। কর্ন নিব ভাবছি, কর্ন ভাজা আছে 50 টাকা। হাই হাই, আমাদের আমরা 50 টাকা দিয়ে এটা নিয়েছি আন্টির কাছ থেকে, এবং দেখা যাক খেয়ে কেমন লাগে। সেই হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম বাঁশের, যেমন একটা স্মৃতি হিসেবে এটা নিয়ে যেতে চাচ্ছি। এটা আমরা বোতল নিলাম, এখানে মগটা বাদ দিয়ে আমার বোতলটা পছন্দ হয়েছে, পছন্দ মতো একটা ডিজাইন করে বাস হাতে নিয়ে আমাদের হোটেলের দিক যাচ্ছি। আমাদের চার্জ খুবই কম, চার্জ নাই, বাস নিচে আপনার একটা চার্জ নাই, যার জন্য আমাদের এখন হোটেলে যেয়ে একটু চার্জ দিব, যদি কারেন্ট থাকে। না থাকলে আমরা আকাশের দিক তাকায় শুয়ে থাকবো, কারণ আকাশে আজকে অনেক তারা আর ওয়েদারও খুবই সুন্দর। তো ফোনের প্রতি তোর মায়া নাই? আল্লাহ জানে মায়া ছিল। এই যে এখন শাফেল হচ্ছে, আমরা উনো খেলবো। ও সাবাস, প্লাসে দেওয়া লাগবে ঠিক মতো রাখ ভাই, কার্ডগুলো বসে সবাই উনো ভাই খেলছে। 4+ একটা ভাই এটা কালি গেলে তোর আছে তুই দে, তুই দে। ও এ ইমরান 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 কি আছে আছে দেখ আছে তোর কাছে। 2 3 4 5 6 8 9, এই যে 10। 10 আরেকটা দে ভাই, 10টা মানে হয়ে গেছে। দাঁড়া কি রে ভাই, ওই ভুঁড়িটা দেখা ভাই, ভুঁড়িটা আরে গড সে দেখিয়ে ভাই ইমরান এই সব বালতি আমাকে কাটা মারে কেন? এ ভাই 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 আমাদের রাতের খাবার সবাই বসে পড়েছে। আরেকজনের সঙ্গে এই শুরু করবে। এখানে ব্যাম্বু চিকেন রেডি করা হচ্ছে এবং সবাই খেতে বসে গেছে এই রাতের খাবার, এবং খাবারটা সত্যি অসাধারণ ছিল। খাবারটা এখানে চিকেন বারবিকিউ করা হচ্ছে। সবাই এখন রাস্তায় হাঁটাহাঁটি করছে, আমিও আছি। একটু খাওয়ার পর এখানে হাঁটতে বেরিয়েছি, একটা দোকানে আসলাম। এখানে আর কি আমরা ড্রপ শোল্ডার দেখেছি, কিনবো। অনেকেই আছে, আমি একটা গেঞ্জি কিনবো। আমি একটা ড্রপ শোল্ডার নিলাম এখান থেকে, সুন্দর। যে দেখেন কয়টা বাজে, সকাল 5:20, 5:25। এই দেখেন সকাল সকাল উঠে সে এখন হাইকিং এ বেরোবে। কি করতে বেরোবে? হাইকিং এ। সালা বাইরে এত ঠান্ডা। হ্যাঁ, এই যে এই নোমো, সরি এই যে ঘটি, সে কি করবে? হাইকিং এ বেরোবে। আচ্ছা যাক, আমরা এখন একটু অপেক্ষা করছি, আর একটু আলো আসলে তারপর আমরা বের হব। আর বের হলে আমাদেরকে দল নিয়ে বেশি, মানে মানুষজন বেশি নিয়ে বেরোতে হবে। একা একা বের হওয়াটা এখানে একটু রিস্ক। এবারে ওঠ। সাজেকের ভোর, এখনো সূর্য ওঠেনি। আমরা ফোকাস হচ্ছে না, সূর্যের অপেক্ষায় আছি। আমরা এখন এখানে আসছি আমাদের হোটেলের পিছনে, এবং এখান থেকে আমরা সেই মানে ভিউটা নিব সানরাইজের। এবং ভাষায় প্রকাশের মতন এতটা সুন্দর। আমরা এখন যাচ্ছি আমাদের ওই হেলিপ্যাডে, ওইখান থেকে ভিউটা নিব, ওইখান থেকে সূর্যোদয়ের, এবং আমরা সেখানে যাচ্ছি। যে মাহফুজরা আছে, এবং লেটস গো। আমরা এখন যাচ্ছি মসজিদের ওখানে।
ভাই পাতা বেশি ভাই। এই দেন মোড়া মোড়া। ওয়াও। এখানে সূর্যোদয় দেখলাম, এবার আমরা এখান থেকে যে হেঁটে ওইখান থেকে চা খাবো। চুপ কর, আমার ব্লগের জন্য চার্জ আছে। এখন ব্যাম্বু টি খাবো। চা বানানো হচ্ছে বাসি, দুধটা চলে এসেছে, এটাও সুন্দর। এখন তুমি ভিডিও করতে পারো তাই না? হ্যাঁ এখন চাঁদের গাড়িতে করে পাহাড়ের দিকে যাচ্ছি। 13 জন নামলাম। পাহাড়ের নাম কি? কংলাক পাহাড়। কংলাক পাহাড়ে এসেছি আমরা এখন। পাহাড় আমরা এখানে ঘুরবো ফিরবো, তারপর আমাদের আবার রওনা দিতে হবে, কারণ আমাদের হাতে বেশি সময় নাই। সবাই উপরের দিকে উঠবে, ওই লাঠি হাতে নিচ্ছে, আমাদের উপরে উঠতে হবে। উপরের দিকে উঠছি, লাঠি হাতে নিচ্ছে জাস্ট ছবি তোলার জন্য, এর বেশি কোনো কাজ নেই লাঠি দিয়ে। ভাই লাঠি লাগতেছে ভাই। বল ভাই, জিনিসটা খুব খারাপ। তুই এত লম্বা, তোর লাঠি এত ছোট। চুপ কর, ছবি তোলার জন্য নিচে বেটা। না ভাই, পয়েন্ট আছে ভাই। মেলা দূর উঠে গেছি। হ্যালো, চল চল চল। ছুট আর উপরে কিছুক্ষণ চল ভাই। দুই দিক সামলাতে হচ্ছে, এক লাঠি, ফোন, আমার পা, ক্যামেরা। না প্রথমে ভাবছিলাম এটা কোনো কাজে আসবে না, তবে এখন বুঝতেছি তাহলে হাঁটু ভেঙে যেত ভাই। তুই সবকিছু পরেই বুঝিস। অনাকাঙ্ক্ষিতদের আমরা একটু অ্যাভয়েড করি। আমরা এই এখানে অনেক লোক, বাট ভিউ সুন্দর। এখানে আমরা গ্রুপ ফটো তুললাম, আমার স্যাররা যাচ্ছে এবং আমি হচ্ছে ছবি তুলে দিব, এবং সত্যি মুহূর্তটা সুন্দর। আমি এটা জিনিস বুঝলাম না, হিল পরে কিভাবে সম্ভব? হিল পরে জুতা পরে উঠতে পারলাম না, পিছলে একেবারে একসাথে। ভাই আমি হিল পরবো, চল হিল করি। আরেকটা হিল আমাদের ফাইম বাই ফিট হয়ে যাচ্ছে। আমি জুতা পরে কেবল পিছলা খাইছি। এটাই সায়েন্স। জঙ্গলি আনারস। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, কিন্তু এই একটা বিপজ্জনক পথ খুবই। কোন জায়গা দিয়ে খাবো? এইখানে ভাই ও হিল পরে উঠছে, আমরা পারবো না। এইটুক বল গান্ডু, দেখ নামতে পারে না। কারণ অনেক সুন্দর সুন্দর কুকুর আছে, তবে আমি কুকুর পছন্দ করি না, বাট সুন্দর কিউট কুকুর। পেঁপে নিচ্ছি 30 টাকা। পেঁপে নিয়েছি, খেয়ে দেখি কেমন। মিষ্টি। তবে এখন আমরা নেমে যাচ্ছি, সুন্দর নেমে যেতে হবে। ভালো আছেন আপনি? ভালো আছি। নাম সবাই এখান দিয়ে নামছে, আর আমি নেমে গেছি। পাহাড়টা সত্যি খুবই সুন্দর ছিল, এবং উপরে ওঠার একটা এক্সপিরিয়েন্সটা ভালো। হয়তো আমার আর ফুটেজ নেওয়া সম্ভব না, আমার ফোনে 6% চার্জ, এবং আজকে কারেন্ট নেই, কারণ কালকে হচ্ছে আমাদের কারেন্ট চলে গেল। তো আমরা এখন রওনা দিব নিচ্ছি। এই যে আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের গন্তব্যস্থল, আমাদের হোটেলে ব্যাক করবো, সেখান থেকে আর কি আমরা রওনা দিব। দুপুরে আবার চলে এসেছি, আমরা খিচুড়ি অর্ডার করেছিলাম আগের দিন। আমরা এখন খাওয়া শুরু করবো। ডিমও আছে। থ্যাংক ইউ। আমরা এখন বেরোয় যাচ্ছি, আমাদের বাস নিচে দাঁড়ায় আছে, এবং আমাদের লাগেজ রেডি, আমরা সবাই উপরে ওরা আছে, আমরা বেরোয় যাচ্ছি এখন। আমরা এখন তাদের গাড়িতে করে বান্দরবন যাবো। অনেক আওয়াজ। তো ডিয়ার সাজেক, তুমি আমাদেরকে অনেক সুন্দর একটা অনুভূতি দিয়েছো, এবং ধন্যবাদ মানে সবকিছুর জন্য। সবকিছু অনেক সুন্দর ছিল, পারফেক্ট ছিল, এবং উই আর ভেরি ব্লেসড। আমাদের গাড়ি রেডি, চলো সবাই রেডি।
আমাদের রাজ অনেক হেল্প করছে আমাদের লাগেজ উঠানোতে, সেটা সত্যি ভালো। আমরা রওনা দিব, সব উঠে পড়ছে গাড়িতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সামনে বসছি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, বিদায় জানাই। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই যে আমাদের লাইফ টাইম ওয়ার্থ অফ এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য সাথে থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ আবার দেখা হবে ইনশাআল্লাহ। এবার ভাই, সেই ছিল অনুভূতি। আজ একটা প্রচুর মিস করো ভাই, এখানেই 12,000 টাকা উসুল হয়ে গেছে। এই যে আমাদের সে কালকে পড়ে গেছে ভাই, কিছুই তো নেই। এরিয়াটা আমাদের পড়ে গেছে কালকে, যে পড়ে গেল সেটা সেই এরিয়াটা। তোরা তো সব ভাই এখানে আগুন লাগে কি করে? এত খুবই খারাপ অবস্থা। আমরা তো এতটা আশা করি। আমার কিন্তু খারাপ লাগছে। কি করবেন আপনি? আমি অনেক মিস করবো এটা। জায়গাটা দেখে আমাদের অনেক খারাপ লাগছে। আমরা কিন্তু অনেক মিস করবো ভাই, অনেক মিস করবো। অনেক বড় এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়তোবা আর কারণ হবে না, হয়তোবা আশা হবে, বাট এই এক্সপিরিয়েন্স, এই ভালো লাগাই কারণ এটা কিন্তু আমাদের প্রথমই ছিল, এটা সবারই প্রথম এক্সপিরিয়েন্স, প্রথম অনুভূতি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী পার্টে।